যারা 2025 সালে সৌদি আরব আসার পরিকল্পনা করতেছেন, আজকে আমি 13টা কাজের নাম বলতেছি। এই 13টা কাজের একটি কাজ যদি আপনি সৌদি আরবে শিখে আসতে পারেন, তাহলে আপনি 1 লাখ টাকার উপরে বাংলাদেশে পাঠাইতে পারবেন ইনশাআল্লাহ। আমার এই 13টি কাজের নাম বলতেছি, আপনারা শুনবেন, তারপর মন্তব্য করবেন এবং শেষে বলবো যে এই কাজগুলো আপনি কিভাবে পাবেন। তো প্রথম নাম্বারে যে কাজটার নাম বলবো সেটা হচ্ছে কারেন্টের কাজ। সৌদি আরবে বর্তমানে আপনারা যদি দেখেন যে 2030 সালের মধ্যে যে প্রকল্প হাতে নিছে সৌদি আরবের সরকার, এই কারেন্টের কাজের চাহিদা আজকে না, আপনি যদি সৌদি আরবে যে কয় বছর থাকেন এটার চাহিদা থাকবো। এবং বাংলাদেশে আপনি যখন 10 বছর পরে চলে যাবেন, 5 বছর পরে চলে যাবেন, আপনার একটা অভিজ্ঞতা হবো, আপনি বাংলাদেশে যে এই কারেন্টের কাজটা করতে পারবেন। ঠিক আছে, তো ক্লিনার বা লেবারের কাজে সৌদি আরবে এসে কোনো লাভ নাই। ঠিক আছে। 2 নম্বরে হচ্ছে বাবুর্চির কাজ। বর্তমানে দেখা যাচ্ছে যে সৌদি আরবের যে লোকের যে খাবার দাবারের চাহিদা, বিশেষ করে এখানে বাংলাদেশিরা অনেক হোটেল দিতেছে। ঠিক আছে, বাংলাদেশের জনসংখ্যা সৌদি আরবে ব্যাপক পরিমাণের, এটা আপনারা অনেকে জানেন যে একজন দক্ষ বাবুর্চির অনেক চাহিদা বর্তমানে সৌদি আরবে। যদি এই বাবুর্চির কাজটা আপনি শিখে আসতে পারেন, তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট, এবং আপনি বাংলাদেশে 1 লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন যদি ভালো লোকের কাছে পড়েন। আর 3 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে এসির কাজ। সৌদি আরবে 12 মাসই এসি চলে, এটা কিন্তু যারা সৌদি আরব আছে তারাও জানে, আর যারা বাংলাদেশে আছে তারাও জানে যে 12 মাসই এসি চলে, আর এই এসি নষ্ট কিন্তু কম হয় না। ঠিক আছে, বর্তমানে এসির কাজটা যদি আপনারা শিখে আসতে পারেন, আপনারা যদি এসির কাজটা করতে পারেন, যদিও একটু পরিশ্রম এই কাজে, আপনি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন। আমি আগেই বলতেছি এই কাজগুলো কিভাবে পাবেন, আমি লাস্টে বলবো, আগে 13টি কাজের নাম বলি, এতে অনেকের ধৈর্য হারা হয়ে যাবো আর কি। তো 4 নম্বর হচ্ছে রঙের কাজ। বর্তমানে সৌদি আরবে বিল্ডিং তৈরি হচ্ছে কিভাবে সেটা কিন্তু আপনারা অনেকে জানেন। বর্তমানে যারা সৌদি আরব আছেন, মরুভূমি দিয়ে বিল্ডিং তৈরি হচ্ছে। তো এই বিল্ডিং তৈরি যারা করতেছে তাদের কাজের চাহিদা আছে, আবার যারা রঙের কাজ শিখে আসতেছে তাদেরও কিন্তু চাহিদা আছে। এই রঙের কাজটা শিখে আসতে পারলে আপনিও ভালো টাকা ইনকাম করতে পারবেন। তবে রঙের কাজটা একটু কম থাকে অন্যান্য কাজের থেকে, যদিও ওর কম থাকে, তবে এর বেতন ভালো, 10 টাকা ঘন্টা, 12 রিয়াল ঘন্টা, যে যেভাবে নিতে পারে আর কি। ঠিক আছে। মোবাইল সার্ভিসিং এর কাজ 5 নম্বরে, মোবাইল সার্ভিসিং। বর্তমানে সৌদি আরবে না, শুধু বাংলাদেশে না, এটা বিশ্বেই দেখবেন যে মোবাইলের চাহিদাটা কিরকম। আর সৌদি আরবের মানে মোবাইলের চাহিদা কিরকম করে করে আপনারা অনেকেই জানেন যে একটু 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 দাগ পড়লেই মোবাইলের মেকারের দোকানে নিয়ে আসা পড়ে। যারা মোবাইলের মেকানিক দোকানে থাকেন, যারা মোবাইলের দোকানে থাকেন বিশেষ করে, তারা আমার কথাগুলো বুঝবেন। আমিও কয়েকদিন মোবাইলের দোকানে বসছি, থাকছি, আমি জানি। তো এই কাজটা শিখে আসতে পারলে এটা হচ্ছে আরামের কাজ, মোবাইল সার্ভিসিং এর কাজ। আপনি বসে বসে আরামে কাজ করবেন এবং আরামে টাকা ইনকাম করবেন। তবে বাংলাদেশ থেকে ট্রেনিং নিয়ে আসতে হবে অবশ্যই কাজটার উপরে, যে আপনি কাজটা পারেন কিনা, আপনার দক্ষতা আছে কিনা। সৌদি আরবেরা খুব তাড়াহুড়া করে। ঠিক আছে। 6 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে জিপসন বোর্ড যে আছে। তো বাংলাদেশে যদিও এই জিপসন বোর্ডের কাজের চাহিদা খুবই কম, বর্তমানে সৌদি আরবের যে দোকান করে, বাড়ি করে, সবখানে এই জিপসন বোর্ড লাগায়। ঠিক আছে, এই কাজটারও মোটামুটি ভালো চাহিদা আছে, তবে আপনার লোক জানা থাকা লাগবে। আমি যে কাজের নামগুলো বলতেছি, আপনি নতুন এসে এই কাজ পাবেন না। আপনার আপনার এখানে লোক থাকতে হইব, যে আনবো তার অবশ্যই কাজ দেওয়ার ক্ষমতা থাকতে হবে। আর যদি না দেওয়ার ক্ষমতা থাকে, আমি লাস্টে কিছু কথা বলবো, আপনারা ধৈর্য ধরে শুনবেন। আর 7 নম্বরে হচ্ছে জ্বালাইয়ের কাজ। ঠিক আছে, জ্বালাইয়ের কাজ। এই জ্বালাইয়ের কাজটারও মোটামুটি সৌদি আরবে ভালো চাহিদা। এটা 10 টাকা ঘন্টা অনেকেই করায়, অনেকেই 12 রিয়াল ঘন্টা করায়, অনেকেই 13 রিয়াল ঘন্টা করায়। তাহলে আপনি যদি 10 ঘন্টা ডিউটি করেন, আপনার স্যালারি কত হতে পারে সেটা আপনি নিজেই হিসাব করেন। ঠিক আছে, আমি আজকে কাজের নামগুলা শুধু বলতেছি। 8 নাম্বার হচ্ছে সেলুনের কাজ। দেখেন, যারা কোম্পানিতে আসেন, বর্তমানে আপনারা যে আপনার কোম্পানির যে লোকগুলো আছে, দেখবেন যে তারা কম টাকায় চুল কাটার জন্য কিন্তু ওই সেলুনের দোকানে যাবে না। যদি আপনি কোম্পানিতে থাকেন, তাহলে আপনি কোম্পানিতে এই চুলগুলা কাটতে পারবেন, আর কাটলে পরে আপনার ভালো টাকা ইনকাম হবে। সব বিল্ডিং এ এটা অনুমতি না, তবে যদি আপনি কথা বলে নিতে পারেন, তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। ওই যে আপনার যে বিল্ডিংটা আছে, আপনি যে বিল্ডিং এ থাকবেন, ওই বিল্ডিং এর যে ফোরম্যান থাকে তার সাথে একটু যদি ভালোভাবে কথাবার্তা কয়ে নেন, একটু খাতির জমাইতে পারেন, তাহলে আপনি চুল কাটতে পারবেন। ঠিক আছে। আর প্রত্যেকটা মাথা পিছু হচ্ছে 10 রিয়াল করে যদি আপনি কাটেন, তাহলে দিনে যদি 2টা চুলও কাটেন, তাহলে 20 রিয়াল, আর মাসে হচ্ছে 600। এটি তো হচ্ছে আমি কমই বললাম আর কি। তো
তো 9 নাম্বার হচ্ছে টাইলসের কাজ। আপনারা অনেকেই জানেন যে সৌদি আরবে যে পরিমাণে বিল্ডিং তৈরি হচ্ছে ওই পরিমাণে কিন্তু টাইলসও লাগায় সৌদিরা। তো এই টাইলসের কাজ যদি আপনারা শিখে আসতে পারেন, আর বর্তমানে যে পরিমাণের কোম্পানি বাড়তেছে, তো এগুলার যে বিল্ডিং এর যে টাইলস লাগানোর কাজটা, এটা কিন্তু অনেক চাহিদা। টাইলস লাগানোর কাজ সৌদি আরবে প্রায় সারা বছরই থাকে, আর এটা অনেক পরিশ্রম হইলেও ইনকাম ভালো। তো যারা কষ্ট করতে পারেন তারা এই কাজে আসবেন। তারপরে হচ্ছে 10 নাম্বার হচ্ছে গাঁথুনির কাজ। ঠিক আছে, এই গাঁথুনির কাজটারও মোটামুটি সৌদি আরবের ভালো চাহিদা। তারপরে 11 নম্বর হচ্ছে পাইপ ফিল্টারের কাজ। তো এই পাইপ ফিল্টারের কাজ অনেক বাংলাদেশি জানেন, আমি জানি। তো আপনারা যারা বাংলাদেশে সঠিক মূল্যায়ন পাচ্ছেন না, সঠিক মূল্য পাচ্ছেন না, সঠিকভাবে কাজ করতেছেন, 10 ঘন্টা ডিউটি করতেছেন, তারপরেও আপনার যে একটা বেতন পাওয়ার কথা সেটা পাচ্ছেন না, তো আপনারা সৌদি আরবে আসতে পারেন। ঠিক আছে, আপনি আসলে এখানে প্লাম্বিং এর কাজ করে দেখা যাচ্ছে যে অনেকেই 1 লাখ 1.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে ভাই। তারপরে হচ্ছে 12 নাম্বার হচ্ছে গাড়ি সার্ভিসিং এর কাজ। সৌদি আরবে কি পরিমাণের গাড়ি, এটা আমার না জিজ্ঞেস করে যারা সৌদি আরবে আছেন তাদেরকে জিজ্ঞেস করেন, বা তাদেরকে আপনি বললেন যে গাড়ির যে সার্ভিসিং এর কাজটা এটাতে আসলে কিরকম হবে। গাড়ি সার্ভিসিং এর কাজে আসতে পারলে আপনার লাইফ পুরাই চেঞ্জ। এক কথায় সৌদি আরবে যে পরিমাণের গাড়ি আর ওই পরিমাণে কিন্তু নষ্টও হয়। আমি যে কাজের কথাগুলো বলতেছি অ্যাভেলেবেল, আপনারা এই কাজগুলো সৌদি আরবে যদি আপনি শিখে আসেন, সঠিক লোকের মাধ্যমে আসেন, তাহলে আপনার জীবন পাল্টাইতে পারে। ওই যে যারা ক্লিনার বা লেবারের কাজে আসে, তাদের মতো 10-15 বছর লাগবে না বিদেশ করার জন্য। ঠিক আছে, 7-8 বছরে আপনি কিছু একটা করতে পারবেন। 13 নম্বরে যেটা হচ্ছে বড় গাড়ি চালানোর, বড় বড় গাড়ি যদি আপনি চালাইতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার সৌদি আরবে শুরুতে 2500 প্লাস। ঠিক আছে, যা বাংলাদেশি টাকায় কি বলবো, 60,000 টাকা 70,000 টাকা প্লাস। আর বড় গাড়ি কোনটা, যে 26 চাকার যে গাড়ি আছে, 16 চাকার যে গাড়ি আছে, আপনার যদি এই ড্রাইভিং এর কাজটা শিখে আসতে পারেন, অথবা যারা সৌদি আরবে আছেন আপনারা কোম্পানিতে 8 ঘন্টা ডিউটি করতেছেন, পাশাপাশি দেখা যাচ্ছে যে যদি আপনার কোম্পানিতে গাড়ি থাকে বা বন্ধু বান্ধব থাকে, তাদের মাধ্যমে যদি আপনি এই গাড়ি চালানোটা শিখতে পারেন, শিখে আপনি দেখা যাচ্ছে কোম্পানি ছাইড়ে দিলেন ভবিষ্যতে। এখন বর্তমানে কিন্তু কোম্পানি ছাইড়ে দেওয়ার অনেক রাস্তাঘাট আছে। ঠিক আছে, আপনি কাজ করেন, কোম্পানি ছাইড়ে দেওয়া কাফেলা হয়ে আরেকখানে যাইতে পারবেন, কাজ নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা ভালো টাকা সৌদি আরবে ইনকাম করতে পারবেন। আমি সব সময় বলি যে বর্তমানে আমরা যারা ভুল করছি আগে বিদেশে এসে, আপনারা বর্তমানে 2025 সালে এই ভুলটা কেউ কইরেন না। ঠিক আছে, এই কাজগুলো শিখে আসেন, আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে সৌদি আরবে যদি আসেন। আর আমি বলছিলাম যে আপনারা এই কাজগুলা কিভাবে পাবেন। দেখেন, আমি এখন বলতেছি এই কাজগুলা কিভাবে পাবেন। যারা সৌদি আরবে আসেন, যারা লেখাপড়া জানেন না আর কি, ক খ গ এগুলা যারা লিখতে পারেন না, তারা আপনারা একটু বাইরে আসবেন, মানুষের সাথে মিশবেন। আমার বাংলাদেশে অনেক ভাই আছে দয়ালু আর কি, আপনার মনের কষ্টের কথা শুনা তাদের মনটা যদি একটু গলে, তাহলে আপনি যে কাজগুলা পারেন, আপনার যদি দক্ষতা থাকে, আপনি ওই লোকের মাধ্যমে কাজটা নিয়েও নিতে পারেন। ঠিক আছে, অনেক বাংলাদেশি ভাইয়ের লোক লাগে, যেটা আর কি অভিজ্ঞ সম্পন্ন লোক। ক্লিনার লেবারের কাজের কিন্তু অনেক চাহিদা, অনেক চাহিদা এখন আর নাই। বর্তমানে হাজার হাজার লোক আসতেছে, অদক্ষ লোক বাংলাদেশ থেকে। তো তাদেরকে কয়জনের ভাই কাজে লাগাই দিব বলেন। আপনি একটা কাজ শিখে আসলেন, এখানে মোবাইল সার্ভিসিং এর কাজ আছে, আমি আপনার লাগাই দিলাম, আমার লোক লাগতেছে, লাগাই দিলাম ফ্রিতে ভাই। তো এরকম যদি আপনি কাজ শিখে আসতে পারেন, আপনি যে কোনো একটা জায়গায় খাটতে পারবেন একটা না একটা সময়। হয়তো শুরুতে একটু কষ্ট হবে কাজগুলা পাইতে, সঠিক লোকের মাধ্যমে কাজগুলা খুঁজে নিতে একটু কষ্ট হয়, কিন্তু আমি যে কাজের কথাগুলো বললাম, আপনারা যে কেউ যদি কাজ থাকে টাইনে নিব, কিন্তু আপনি যদি কাজই না পারেন আপনারা কোথায় নিব বলেন। ওই যে অনেকেই বলে ভাই আমার একটা কাজের ব্যবস্থা করে দেন, আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। আপনি তো বলেন না ভাই আপনি কি কাজ পারেন। যে কোনো একটা কাজের নাম বলেন, যে আমি মোবাইল সার্ভিসিং এর কাজ পারি, আমি টাইলসের কাজ পারি, আমি রঙের কাজ পারি, আমি ড্রাইভিং পারি। এইগুলা তো ভাই বলবেন। তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তারা একটু ওকে লিখবেন, তো আমি বুঝতে পারবো যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন। আর আমার কথাগুলা ভাই রাইট কিনা আপনারা একটু মন্তব্য করবেন, যে না ভাই আপনার কথাগুলা রাইট, এবং আপনি যে কথাগুলা বলছেন সঠিক বলছেন। তো আপনাদের মন্তব্যে আমার একটু ভিডিও করার আগ্রহী বাড়াইয়া দেয়। আর টিকটক থেকে যারা দেখেন আমার ভিডিও, বিশেষ করে আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাকির সৌদি প্রবাসী, ওইখানে যাইয়া আমার
ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখলেন তাদের জন্য শুভকামনা, এবং যারা প্রবাসে আসবেন আপনারা জীবন পাল্টান। আমি চাই আপনাদের সফলতা, সবাই কাজ করি, সবাই সফল হই, বাংলাদেশকে আরো উন্নতর শিখরে পৌঁছে দিই, এটাই হচ্ছে আমার চাওয়া। তো সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।